চলো ইজি ফিজিক্স বই থেকে আমরা মাদ্রাসা বোর্ড 2025 সালের প্রশ্নটি সলভ করি। তো মাদ্রাসা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা, সেটা উদ্দীপকটা যদি একটু খেয়াল করো, এখানে হচ্ছে কি কি দেওয়া আছে। এইখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে যে এটা একটা প্রতিফলক পৃষ্ঠ, আর এখানে এস বি এ ও কয়েকটা হচ্ছে বিন্দু দেওয়া আছে। এখানে হচ্ছে বলা আছে যে এ থেকে ও এর দূরত্ব 15 মিটার, বি থেকে ও এর দূরত্ব 20 মিটার এবং এস থেকে বি এরটুক হচ্ছে কি কত 33 মিটার। আর কি বলা আছে যে এ এবং বি এই দুই অবস্থানে দুইজন পর্যবেক্ষক হচ্ছে গিয়ে আছেন। তো আর এস হচ্ছে গিয়ে শব্দের উৎস, এস শব্দের উৎস, এবং ওই উৎসের কম্পাঙ্ক হচ্ছে গিয়ে 1050 হার্টজ, আর শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপকের ইনফরমেশন। এখন আমাদের যে প্রথম প্রশ্নটা, ক নাম্বার যে প্রশ্নটা, এখানে যে কি বলা আছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। তো এখানে হচ্ছে দেখো যে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কাকে বলে। এখানে সংজ্ঞা দেওয়া আছে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আরেকবার বলতেছি, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। খ নম্বর যে প্রশ্নটা, এখানে কি বলা আছে যে কুকুর শব্দোত্তর তরঙ্গের শব্দ শুনতে পেলেও মানুষ তা শুনতে পায় না কেন। তো এখানে দেখো যে কুকুরের কানের শ্রবণ সীমা মানুষের তুলনায় অনেক বেশি, প্রায় 60 কিলো হার্জ, অর্থাৎ 60,000 হার্জ। ওকে, 60,000 হার্জের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ কুকুর শুনতে পায়। তাই তারা শব্দোত্তর তরঙ্গ, অর্থাৎ শব্দোত্তর তরঙ্গ কোনগুলা, যাদের কম্পাঙ্ক 20,000 হার্জের তুলনায় বেশি, কিন্তু কুকুর শুনতে পাচ্ছে কত 60,000 হার্জের হচ্ছে কি মতো। তাই অর্থাৎ যেখানে বলছে তাই তারা শব্দোত্তর তরঙ্গ অর্থাৎ 20 কিলো হার্জের বেশি শব্দ শুনতে পায়। অপরদিকে মানুষের শ্রবণ সীমা প্রায় 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, অর্থাৎ 20,000 হার্জ। তাই এর উপরেও কম্পাঙ্ক মানুষ শুনতে পায় না, কিন্তু কুকুর শুনতে পায়। এরপরে আমাদের যে গ প্রশ্নটা আছে, এখানে কি জিজ্ঞেস করা আছে যে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা। সো কি দেওয়া আছে দেখো, এখানে শব্দের কম্পাঙ্ক এফ দেওয়া আছে এবং শব্দের বেগ ভি দেওয়া আছে। এখানে থেকে খেয়াল করো যে দেওয়া আছে শব্দের বেগ ভি ইকুয়াল টু 340 হার্জ এবং কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1000, দুঃখিত, শব্দের বেগ ভি ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড এবং কম্পাঙ্ক এফ 1050 হার্জ দেওয়া আছে। আর তরঙ্গ দৈর্ঘ্য তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। কারণ আমরা সূত্র কি জানি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা বা ল্যামডা এফ একই কথা। এখান থেকে আমাদের যেহেতু ল্যামডা জানতে চাওয়া হয়েছে, তাই এফটাকে আমরা কি করব, এই পাশে হচ্ছে কি নিয়ে আসবো। তো এফ গুণ আছে, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। সো ভি ভাগ হলে নিচে বসে, সো ভি এর নিচে বসবে যে ভি বাই এফ। এখন ভি এর মান হচ্ছে কত 340 আর এফ এর মান কত 1050। ক্যালকুলেট করলে চলে আসবে 0.32 মিটার, অর্থাৎ আমাদের শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 0.32 মিটার। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নটাতে চলে যাই। ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে কি বলা আছে যে এ ও বি অবস্থানের উভয় পর্যবেক্ষক প্রতিধ্বনি শুনতে পারবে কি না। এ এবং বি অবস্থানের উভয় পর্যবেক্ষক, অর্থাৎ এখানে দুজন ব্যক্তি আছে, এ অবস্থানে একজন এবং বি অবস্থানে একজন। তো এরা দুইজনই কি প্রতিধ্বনি শুনতে পাবেন কিনা। তো আমাদের শব্দের উৎস কোথায়, এস। তো এস থেকে কি হবে, এস থেকে কি হবে, শব্দটা হচ্ছে কি যাবে তাহলে যা বলতেছিলাম যে এইখানে হচ্ছে গিয়ে এস থেকে উৎপন্ন শব্দটা কি করবে, প্রথমে হচ্ছে গিয়ে এদিকে গেলে বি অবস্থানে যে ব্যক্তি আছে তার কানে হচ্ছে পৌঁছাবে। তারপরে বি থেকে শব্দটা প্রতিফলকে বাধা পেয়ে এইখানে হচ্ছে গিয়ে চলে আসবে, মানে বি এর কাছে আরেকবার ফেরত আসবে। তো এই বি থেকে শব্দটা হচ্ছে গিয়ে প্রতিফলকে বাধা পেয়ে আবার বি এর কাছে আসতে যদি সময়টা 0.1 সেকেন্ড বা তারও বেশি লাগে, তাহলে বি এর যে লোক আছে বা বি এর যে পর্যবেক্ষক আছে উনি প্রতিধ্বনি শুনতে পাবে। সিমিলার কেস এর জন্য তো একই কাহিনী, যে এস থেকে হচ্ছে কি শব্দ যাবে, প্রথমে এ এর কানে হচ্ছে এখানে পৌঁছাইলো, তারপর হচ্ছে কত এ কে ক্রস করে প্রতিফলকে বাধা পেয়ে যদি আবার এর কাছে চলে আসে, তাহলে কি সে আবার প্রতিধ্বনি শুনতে পাবে। তবে সময়টা এই ক্ষেত্রে 0.1 সেকেন্ড বা তার বেশি লাগতে হবে। তো এখানে যদি খেয়াল করো, আমাদের হচ্ছে এখানে ক্যান্সার হচ্ছে কি কিরকম হচ্ছে দেওয়া আছে। দেখো এখানে এ ব্যক্তির জন্য প্রতিফলক পৃষ্ঠের যে অবস্থানটা, এটা হচ্ছে কত 15 মিটার। আমাদের এখানে থেকে মেবি দেওয়াই ছিল যে ও থেকে এ কত ছিল 15 মিটার। এই যে ও থেকে এ কত 15 মিটার, আর বি থেকে ও কত ছিল 20 মিটার। ওকে, এগুলো হচ্ছে দেওয়াই ছিল। তো এখানে দেখো যে এ ব্যক্তির জন্য প্রতিফলক পৃষ্ঠের অবস্থান কত 15 মিটার, আর বি ব্যক্তির জন্য প্রতিফলক পৃষ্ঠের অবস্থান হচ্ছে কত 20 মিটার দূরে, আর শব্দের বেগ কত 340 মিটার পার সেকেন্ড। তো এখন হচ্ছে গিয়ে এই ব্যক্তির জন্য আমরা যদি হচ্ছে গিয়ে প্রতিধ্বনি যদি বের করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সূত্র হচ্ছে কি, আমরা একটু এই পাশে দেখি যে প্রতিধ্বনির সূত্র হচ্ছে গিয়ে 2d = হচ্ছে কত vt। এখান থেকে আমাদের বের করতে হবে কি, এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে টাইম। তাহলে v কে যদি আমরা এই পাশে পাঠায় দিই, তাহলে 2d/v = কত আসবে
টি। ওকে, তো এখানে যে দেখো যে আমাদের এই লাইনটাতে যে টি ইজ ইকুয়াল টু কত 2d/v। তো 2 আর এই অবস্থানে লোকটার হচ্ছে দূরত্ব হচ্ছে কত 15 মিটার আর বেগ কত 340। সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে চলে আসে 0.08 সেকেন্ড, 0.08 সেকেন্ড, যা 0.1 সেকেন্ড থেকে কম। সুতরাং এই অবস্থানে থাকা লোকটা প্রতিধ্বনি শুনতে পাবে না। অন্যদিকে বি অবস্থানে থাকা যে লোক, ওকে, বি অবস্থানে থাকা হচ্ছে লোকের জন্য একই কাহিনী। আমরা যদি এখানে যদি দেখি যে বি অবস্থানে থাকা লোকের জন্য টাইমটা কীভাবে বের করতে হবে 2d/v, 2d/v। তাহলে সে কত 2 বি অবস্থানে থাকা লোকের জন্য দূরত্ব কত 20 এবং বেগ কত 340 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে হচ্ছে এইখানে হচ্ছে আমরা ক্যালকুলেট করলে টাইমটা পাওয়া যায় 0.323 সেকেন্ড, যেটা কত 0.1 সেকেন্ড থেকে বেশি। তো বি অবস্থানে থাকা লোকটা প্রতিধ্বনি শুনতে পাবে। তো সুতরাং শেষে আমরা বলতে পারি যে এস অবস্থান থেকে এস যে উৎস ওইখান থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি বি অবস্থানে থাকা লোকটা শুনতে পেলেও এই অবস্থানে থাকা লোকটা শুনতে পাবে না।